গাইস আমার হাতে আছে সবথেকে পছন্দের গান উডপেকার, আর সামনেই আছে একটা ইউটিউবারের ফুল স্কোয়াড। এখন বলতেই পারেন আমি কেন পিছনে দাঁড়িয়ে আছি, আসলে এটার কারণ হলো টিমমেট বলতেছিল ডেঞ্জার মারতে দাও না, ফুল স্কোয়াড আমি মারি, আমি ক্লিপ হয়ে যাবো ভাই প্লিজ। এটা স্টিমার স্কোয়াড, মারতে দাও। আশা করি বুঝেই গেছেন টিমমেট 1 vs 4 করবে বলে পিছনে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে তাদের ফাইট দেখতেই ছিলাম, হঠাৎ করে ইউটিউবারটা প্যাক থেকে বেরিয়ে এসে প্রথমে আমার একটা, এরপর আরেকটা টিমমেটকে ডাউন করে দেয়, আর পেছনে আমি শুধুমাত্র একা বেঁচে আছি। যদিও আমার ফাইট নেওয়ার থেকে হাসি পাইতেছিল বেশি, তাও কি আর করার, ফাইট তো নিতেই হবে। এই কারণে ফাইট নিয়ে প্রথমে ইউটিউবারকে ডাউন করি, এরপর দূরেই ছিল আরেকটা প্লেয়ার, লিডার এদিকে আসো ডেঞ্জার। ওইটাকেও ডাউন করি। আচ্ছা আমি যতক্ষণে রিভাইভ দেই ততক্ষণে না হয় ইউটিউবারের সাইড থেকে দেখেন। ওরে সুবহানাল্লাহ, এই লিডার ডেঞ্জার। তো এই ইউটিউবার ভাইয়ের স্কটকে মারতে মারতে আরেকটা ইউটিউবারের স্কট চলে আসে আমাদের সাথে দেখা করার জন্য। আমি প্রথমেই তার একটা টিমমেটকে ডাউন করি, আমি এম এরপরে সামনেই ছিল ইউটিউবারটা, ওনাকেও ডাউন করে দেই। তার সাইড থেকেও দেখেন, এই হেডশট দিছে। দেখতেই তো পারলেন দুইটা ইউটিউবারকে মারলাম। ভাবছিলাম কন্টেন্টটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু পরিপূর্ণ হইতেছিল না। ঠিক তখনই প্রথম ইউটিউবারটা এসে আমাকে ডাউন করে দেয়। ডাউন করার পরে ইমোট হবে। আশা করি বুঝেই গেছেন তার টিমমেট ইমোটও দেখাইলো। এখন ইমোট যেহেতু দেখাইছে, তাই রিভেঞ্জ নেওয়ার জন্য আমি আবারও এখানে আসি। এসেই ইমোট দেখানো প্লেয়ারটাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দেই, কিন্তু ভাগ্যটা হয়তো বা খারাপ ছিল, যার কারণে প্লেয়ারটা ডাউন হয় না। এরপর একটু সামনে এসে আরেকটা প্লেয়ারকে ডাউন করে দেই। ভাবছিলাম এটাই হয়তো বা রাশ করার সুযোগ, আর সামনেই আছে ইউটিউবারটা। কিন্তু আফসোসের বিষয় হলো ইউটিউবার ভাইটা ছিল ব্রিজের নিচে, আর আমি করতেছিলাম ব্রিজের উপর দিয়ে রাশ। যাই হোক, এরপর দেখেন একজন পালান দে সম্ভব না, আর বাঁচা সম্ভব না। ডেঞ্জার না